আসসালামু আলাইকুম। 346 এটা এমন একটা মৌলিক ফর্মুলা যেটা ব্যবহার করে আমাদের শরীরের যে অলসতা এটি 1 মিনিটের মধ্যে আমরা দূর করে ফেলতে পারি। তো সেটা শেয়ার করার আগে 5টা মৌলিক জিনিসের নাম আগে বলতে চাই। প্রথম হচ্ছে অক্সিজেন। আমাদের শরীরের প্রত্যেকটা কোষ অক্সিজেনকে পুড়িয়ে শক্তি উৎপন্ন করে। এই জন্য 346-এর ওই ফর্মুলাটা আগে মাথায় রাখবো। 3 সেকেন্ড বুক ভরে শ্বাস নেব নাক দিয়ে, 4 সেকেন্ড ধরে রাখবো এবং 6 সেকেন্ড আস্তে আস্তে মুখ দিয়ে শ্বাস ছাড়বো। এই সিস্টেমটা যদি 1 মিনিট কেউ করে তাহলে দেখা যাবে 1 মিনিটে 4 থেকে 5 বার এরকম একটা প্রক্রিয়া সম্পন্ন হবে এবং অলসতা প্রায় 80% দূর হয়ে যাবে। আমাদের যে ব্রেইন আছে তার 80% হচ্ছে ওয়াটার। আমেরিকান সায়েন্স একাডেমি তারা বলেছে প্রত্যেকটা পুরুষের দৈনিক গড়ে 3.7 লিটার হচ্ছে লিকুইড জাতীয় খাবার খাওয়া উচিত এবং মেয়েদের ক্ষেত্রে 2.7 লিটার। এই কারণে একটা সহজ বুদ্ধি বলে রাখি, প্রত্যেক 3 ঘন্টায় 1/2 লিটার বা 500 ml করে পানি আমাদের ছেলেদের খাওয়া উচিত, মেয়েদের 400 ml হলে হবে। তৃতীয় যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্লুকোজ। কিছু খাবার আছে গ্লুকোজ ক্রমাগত বাড়ায় দেয় আবার হঠাৎ করে পড়ে যায়, তার মানে গ্লুকোজ হঠাৎ বেড়ে যাওয়া হঠাৎ কমে যাওয়া খুব খারাপ। এই জন্য এমন খাবার খেতে হবে যেগুলো আস্তে আস্তে গ্লুকোজ মেনটেন করে, যেমন হচ্ছে ডিম, তারপর হচ্ছে দই, এরপরে হচ্ছে বিভিন্ন ফলমূল শাকসবজি। এগুলো যদি খাই একটা সাস্টেইনেবল লেভেলে হচ্ছে গ্লুকোজ মেনটেন হবে। 4 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট সানলাইট। প্রত্যেক দিন 30 সেকেন্ড করে 30 মিনিট করে হলো সানলাইটে যাব এবং দেখা যাবে আমাদের শরীর অত্যন্ত উদ্দীপ্ত থাকবে এবং হাসি খুশি যদি থাকি অবশ্যই অসাধারণভাবে আমরা হচ্ছে মনোযোগ বাড়াতে পারবো। এবং 4টা অংশে আমরা ভাগ করব। একটা শিক্ষার্থীর পড়ার যে টোটাল টাইমটা রয়েছে এটাকে আমরা 4টা ছোট্ট ছোট্ট অংশে বিভক্ত করে সেই অংশগুলো তার কি কাজ এবং আমাদের কি কাজ সেটা আমরা হচ্ছে আগে সুনিশ্চিত করব। প্রথম যে জিনিসটা বুঝতে হবে, একটা স্টুডেন্ট ধরা যায় যে এইচএসসি পর্যায়ে সে এখন যে অবস্থায় রয়েছে তাতে তার দৈনিক 8-10 ঘন্টা পড়ার মধ্যে থাকা উচিত এবং এই 8-10 ঘন্টা যে পড়ার মধ্যে থাকবে সেখানে 4টা ভাগ হয়ে যাবে। প্রথম যে ভাগটা সেটাকে আমরা বলি অ্যাক্টিভ স্টাডি। তার মানেটা কি? তার মানে হচ্ছে সে সারাদিনে যতটুকু সময় পড়াশোনায় খরচ করবে তার মধ্যে বলা যেতে পারে 50% টাইম অন্তত তার নিজে পড়ার মধ্যে থাকতে হবে। আচ্ছা, নিজে পড়ার মধ্যে যদি আমরা ধরি যে টোটাল সে দিনে পড়ছে 10 ঘন্টা, তাহলে নিজে পড়ার জন্য 5 আওয়ার্স টাইম। ওকে, ফাইন। এরপরে আরও 3টা অংশ রয়েছে। একটা অংশের মধ্যে রয়েছে হচ্ছে রিভিশন টাইম, রিভিশন। আরেকটা অংশের মধ্যে রয়েছে মিক্সড স্টাডি। মিক্সড স্টাডি জিনিসটাকে আমি এখনই বলছি। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সাম টাইম। এখন আমরা ক্যালকুলেশন করে দেখেছি আমাদের যে প্রোগ্রামগুলো এখানে যে 4টা সাবজেক্ট রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, এখানে প্রত্যেক দিনই কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে বায়োলজি যেদিন থাকবে একটা সিকিউ একটা এমসিকিউ পরীক্ষা, যেদিন ফিজিক্স কেমিস্ট্রি থাকবে ফিজিক্সের একটা সিকিউ এর মানে হচ্ছে 2টা সিকিউ লিখতে হবে এরকম একটা পরীক্ষা এবং 30টা এমসিকিউর একটা পরীক্ষা। কেমিস্ট্রির ক্ষেত্রে 2টা সিকিউ লিখতে হবে একই রকম করে, একটা হচ্ছে যে 30টা এমসিকিউর পরীক্ষা। তার মানে এরকম সিকিউ এমসিকিউ যে পরীক্ষা রয়েছে আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে এই পরীক্ষা দিতে গেলে তার অ্যাভারেজ